powered by AKT Ghee, co-sponsored by Aberon. নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি আপনাদের সামনে ঠিক সকাল ৮টায়। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে শনিবার মানেই নানা রঙের গান শোনবার দিন, আর সেই সঙ্গে আজ একটা বিশেষ দিন। আজ আমাদের পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেনের মৃত্যুদিন। আমরা রজনীকান্ত সেনের গানও শুনব, সেই সঙ্গে নানা রঙের গান শুনব। আর সেই নানা রঙের গান শোনাবার জন্য যিনি আজ আমাদের মধ্যে আছেন, অর্থাৎ যাকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত। এর আগে বহুবার আপনারা সিটিভিএনের পর্দায় তাঁর গান শুনেছেন, মুগ্ধ হয়েছেন। আপনাদের ভীষণই পরিচিত মুখ সঙ্গীত শিল্পী শ্রী শান্তনু মিত্র। নমস্কার দাদা, সুপ্রভাত, অনেক স্বাগত আপনাকে। সুপ্রভাত এবং সবাইকে ধন্যবাদ। আজকে সত্যি বিশেষ দিন, আর গান এখানে আমি অনেকবার এসেছি। মুগ্ধ কী হয়েছেন সবাই আমি জানি না, তবে আমি নিজে গর্বিত হয়েছি। বেশ বেশ, সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পী রয়েছে যন্ত্রানুর সঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন টেকনিশিয়ান ভাই এবং দাদারা, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, নানা রঙের গান শোনবার অনুষ্ঠান। যাব দাদার কাছে। প্রথমে কি শুনব? যেহেতু রজনীকান্ত সেনের আজকে প্রয়াণ দিবস এবং নানা রঙের গানের মধ্যে তার কিছু গান আমি বেছেছি, আমি শুরু ওনারই একটি গান দিয়ে করব। বেশ বেশ। চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভ নীলাঞ্চলা, সৌম্য মধুর দীপাঙ্গনা, শান্ত কুশল দরসা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। দূরে হেরো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা, নিত্য পুলক গীতি মুখর কুলুষহর তরঙ্গা, ধায় মত্ত হরষে সাগর পদ পরশে, কুলি কুলি করি পরিবেশন মঙ্গলময় বরষা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী
ভরসা। ওই হেরো স্নিগ্ধ সবিতা উদিছে পূর্ব গগনে, কান্ত জল কিরণ ভিতরে ডাকিছে শক্তি মগনে। নিদ্রালস নয়নে এখনো রবে কি শয়নে, জাগাও বেশু পুলক পরশে ভক্তি তরুণ ভরসা। শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী, শ্যাম ধরণী সরসা। অপূর্ব দাদা, কে বলবে যে আপনার গান শুনে কেউ মুগ্ধ হবে না? আমরা তো মুগ্ধ হলাম, একদম সকালটাকে অন্যভাবে ভরিয়ে দিলেন আপনি। অনেক ধন্যবাদ। একটা জিনিস আমার নিজের মনে হয়, আমি তো বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের ছাত্র, কিন্তু আচ্ছা, আচ্ছা। এই গানগুলো যে সময় লেখা তখন রবীন্দ্রনাথ মধ্য গগনে, এবং তাকে হয়তো অনুসরণ কেউ করেছেন, কেউ তাকে একটু অন্যরকম করেও করার চেষ্টা করেছেন। কিন্তু রজনীকান্তের গানের মধ্যে আমি অনেক কটা জায়গায় দেখেছি, যেমন আগে পদাবলী কীর্তনে যখন পদকর্তা নিজের নামটা শেষে দিতেন, এই গানটার মধ্যে দেখবেন শেষকালের দিকে কান্তোজ্জ্বল কথাটা উনি একদম, বলেছেন। মানে কান্ত কথাটা কিন্তু মানে ওনার গান, কান্তকবি। হ্যাঁ একদম, মানে উনি নিজের রজনীকান্তের এই কান্তকবি নামটা উনি কিন্তু পদকর্তার মতো নিজের গানের চরণের মধ্যে রেখে যাওয়ার একটা ছিল। তার মানে সেই পুরনো কীর্তন পদকর্তাদের পদাবলীদের একটা অনুসরণ। সেই এটা আমার ধারাটাই নিজের রয়েছে। মনে হয়েছে, এটা সঠিক কিনা জানি না, কিন্তু আমি অনেক কটা জায়গায় দেখেছি। হয়তো সেটা শুধুই যে সমাপতন সেটা হয়তো নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একটা রজনীকান্ত সেনের একটা ভীষণ সুন্দর গান দিয়ে আমাদের সকাল আজ শুরু হলো। আমাদের পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেন, যাকে আমরা কান্তকবি নামেও জানি। আজ আমাদের সেই কবির আজ তিরোধান দিবস। আমরা প্রথমে শুরু করলাম সেই কান্তকবির গান দিয়ে। দাদা, এবার কি শুনবো? আমরা কি আবার রজনীকান্তের গান শুনবো? রজনীকান্তের গান আরও আছে, কিন্তু এই পরের যে গানটা আমি রেখেছি সেটা রজনীকান্তের গান নয়, বাংলা সঙ্গীতের যে রবীন্দ্রনাথের ফরমেশন যেভাবে হয়েছিল তার যে ছিল, সেখানে ব্রহ্মসঙ্গীত একটা খুব প্রভাব ফেলেছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, যতীন্দ্রনাথ, তার পূর্বসূরীরা। সেইখানে এই পঞ্চকবি আমরা জানি সেই সময়কার, এছাড়াও কিন্তু অনেকে ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। তাদের মধ্যে একজন ভীষণ মানে খুব আমার নিজের মনে হয় যে খুব মেলোডিয়াস কিছু রচনা করেছিলেন, কম্পোজিশন, যেটা আমরা সচরাচর ব্রাহ্ম সমাজের বাইরে খুব কম শোনা যায়। তো এই গানটি ব্রহ্মসঙ্গীত হিসেবে ব্রহ্মসঙ্গীতের বইতে আছে। আবার আমি দেখেছি যে অন্যান্য জায়গায় রামকৃষ্ণ মিশনে বা যারা ভক্তরা তারাও এই গানটা অনেক সময়, এটা মূলত ভক্তিগীতি, এবং যে যার নিজের ঈশ্বরকে এই গানটিতে স্মরণ করতে পারেন। মেসেজও আছে, কিন্তু আমার কাছে গানটা সুর এবং কথার জন্য আমার কাছে নিজের প্রিয়। তো আমি মনমোহন চক্রবর্তীর একটি গান আমার দ্বিতীয় নিবেদন। বেশ বেশ। অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে। বাক্য অনাদিত তুমি অনাদি, সম্ভব প্রলয় পালন বিধি,
তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে। অজর অমর চিন্ময় সুন্দর নিত্য নিরঞ্জন পাবন হে। অজর অমর চিন্ময় সুন্দর নিত্য নিরঞ্জন পাবন হে। অরূপ অভয় এক অদ্বিতীয় দিব্য জ্যোতি ধর অমৃত কর, তোমার তুলনা প্রভু তুমি হে, তোমার তুলনা প্রভু তুমি হে। অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে। তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে। বাহ, দাদা এই যে ব্রহ্মসঙ্গীত আপনি গাইলেন, এটি তো মূলত ব্রাহ্ম সমাজের উপাসনার জন্যই রচিত হয়েছিল। এই যে গানের মধ্যে আছে না, প্রাণরূপী ব্রহ্ম তুমি আছো প্রাণে, হ্যাঁ, সে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ, ব্রহ্ম সন্ধান এবং এক পরমেশ্বর সেই তার সন্ধানের তাকে নিবেদন করে গাওয়ান। কিন্তু এটা অন্যরাও অন্য মানে অন্য ভক্তিমূলক, মানে এটা যে কেউ ভক্তিমূলক গান হিসেবে ব্যবহার করতে পারে। মানে এটা ব্রাহ্ম সমাজের উপাসনার জন্যই মূলত 19 শতকের মধ্যভাগ, 19 শতকের প্রথম থেকে ওই সময় 20 শতকের মধ্যভাগ পর্যন্ত সময়, মানে আর 1900 সালেও গাওয়া হয়েছে, 1800 সালের শেষের দিকে রামমোহনের রচনা তো সেই সময়। কিন্তু যে মানে এখনো ব্রাহ্ম সমাজের যে অনুষ্ঠানগুলোতে হয় এই গানগুলো ভীষণ সমাদৃত, সকলেই আমি নিজে সেখানে অংশগ্রহণ করি। তো মানে আর এই যে দেখেছেন যে এই মেলোডিয়াস, এটা তো মানে মনমোহন চক্রবর্তীকে হয়তো আমরা মানে যারা গান শুনি তারাও অনেকেই খুব বেশি জানেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ব্রহ্মসঙ্গীত বলতে রবীন্দ্রনাথকেই জানি। অনেক রচনা আছে মানে এ ধরনের। বেশ, এবার কি শুনবো দাদা? আবার রজনীকান্তে আসি। বেশ বেশ। অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তা কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছো, তবু দয়া করে কেবলি দিয়েছো, প্রতিদান কিছু চাওনি। আমি
আকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। জানি না কি আসে সুধা পান করে মরি গো পিয়াসে, ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি। এক পাও ছেড়ে যাওনি, আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। কি অপূর্ব কথা না, আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। মানে আমি কিছুই না, আমার কিছুই নেই, তবুও তুমি আমাকে ভরিয়ে দিয়েছো, আমাকে কিছুই কম করে দাও। এবং যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। কি অপূর্ব কথা। এবং ব্যক্তিগতভাবে আমারও দাদা এই গানটি ভীষণ পছন্দের একটি গান। রজনীকান্ত সেন তার গানের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, অধিকাংশ ক্ষেত্রে ওনার গানের যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটি হলো এই যে ঈশ্বরকে আরাধনা। আর একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে স্বদেশ প্রেম। সেক্ষেত্রে আমরা দেখি স্বদেশ প্রেমটাও কিন্তু তার গানের একটি বৈশিষ্ট্য আছে। প্রথম গান যেটা গাইলাম না, তব চরণ নিম্নে, স্বদেশের প্রতি উৎসর্গীকৃত আমার নিজের মনে হয় একদম। তারপর এই যে আমরা দেখি 1905 সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলেন, তো তার বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হলো, মানে সেই স্বদেশী যুগে তিনি রচনা করলেন তার সেই বিখ্যাত গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আর এই গানটি সেই সময়কার বিপ্লবীদের মনে এক বিশেষ অনুপ্রেরণার জায়গা ছিল। এই রকমভাবে রজনীকান্ত সেন যেমন একাধারে কবি, অন্যদিকে তিনি একজন স্বদেশ প্রেমিকও বটে। দাদা এবার কি শুনবো? আমি রজনীকান্তের যে কটা গান ভেবেছিলাম, আরেকটা গানও আমার নিজের ভীষণ প্রিয় এবং এটাও ভক্তিমূলক গান। তো যেহেতু পরপর আমরা গাইছি একটু ভক্তিমূলক গান, আমি এই গানটা এরপরে রেখেছি, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। আচ্ছা, রজনীকান্তের গান, বেশ। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরে
দুনয়ন, তবু করেনি অভিমান। দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি দয়াল প্রাণ, এমনি কোমল প্রাণ। ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনস্কাম। প্রেম দয়ার বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়। যদি তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে ভাগ পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ওই ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। আমাদের সকাল শুরু হলো আমাদের পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেনের অধিকাংশ গান দিয়ে। আমরা পরের গানে যাব, তবে তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী শ্রী শান্তনু মিত্র। আমরা দাদার পরের গানে যাব, তার আগে দর্শক বন্ধুদের একটু জানাই, আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, আজকেও আছেন, অবশ্যই আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার খুলে দেওয়া হয়েছে, সরাসরি ফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। আপনারা সেই নাম্বারে ফোন করে আপনাদের ভাবনা অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন এবং শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। তাই অবশ্যই ফোন করুন সরাসরি ফোন করার নাম্বারে। যাবো দাদার কাছে, কি শুনবো এবার? যেহেতু ভক্তিগীতি হলো, একটু অন্যরকম আমার ভালো লাগা, একটু কিছু রোমান্টিক গান বেঁচেছি। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি আমার ভীষণ প্রিয়, কতদিন পরে এলে। বেশ, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা
উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছোটে পাইনি যেন, কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার থামলো কেন, কতদিন পরে এলে। একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। বাহ, হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি আমরা জানি, এই গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আমরা কথাতে পরে আসব, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। দাদা, একজন দর্শক বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন দাদা। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গান শুরু হলো প্রথমে রজনীকান্তের, কারণ আজকে তার প্রয়াণ দিবসে, এবং আমার প্রিয় শিল্পী শান্তনু দা এসছে। একটু শান্তনুদের কাছে যাই। নমস্কার নেবেন দাদা? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার গান শুনছি। আমার একটু গানের অনুরোধ আছে। রজনীকান্তের গানের কথা বলি, দুটো গানের কথা। আমার সকল রকম কাঙাল করেছে এই একটা গান, আর একটা হচ্ছে খুব বিখ্যাত গানটা, ওটা যদি শুনতে পাই খুব ভালো। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ের। আর হেমন্ত মুখোপাধ্যায় যদি কোনো আর একটা গানের কথা বলি, যে গানটা হচ্ছে অলিরও কথা শুনে, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। নমস্কার। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দাদা, যাব পরের গানে। পরের গানে যাওয়ার একটা ছোট কথা বলি, যে উনি যেরকম নিবেদনের গান বলেছেন রজনীকান্তের, যে আমার সকল রকমের কাঙাল করিয়া দর্প করেছে চুর, বা তুমি নির্মল করো। রজনীকান্তের কিন্তু স্বদেশের কথা আপনি বললেন, স্বদেশী গান বা দেশাত্মবোধক গান। আর কিছু গান আছে রজনীকান্তের, যেটা কিন্তু ভীষণ অন্যরকম, মানে হাস্যরসাত্মক গান। যদি কুমড়ার মতো চালে ধরে রতো পান্তুয়া শত শত, এই ধরনের গান। ওই ভাবগম্ভীর গান যিনি লিখছেন, তিনি এই গানগুলো রচনা করছেন। এটাও কিন্তু ভাবার একটা কথা, মানে প্রতিভার কথা প্রকাশ পায়। পরের গানটা হিমাংশু বাবুর গান, তোমারই পথপানে চাহি। বেশ। তোমারই পথপানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহি, কানন পথ ভুলে ছায়। তোমারি পথপানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহি, কানন পথ ভুলে ছায়। আমারে গান আঁখি জলে, তোমারি লাগি বলে পড়ে,
বলে আমার গান কি জলে তোমারি লাগি পলে পলে উঠিয়া প্রেম শত দলে রহিম প্রিয় ঝরে যায় তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির অবগাহি কারণ পথ ভুলে যায় জাগায় মোর ফুলগুলি জড়িয়া গেলে জয়রথে তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে বাঁধিয়া রাখিয়া তলে করিয়া মোরে নিলে হায় তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নিরে অবগাহি কারণ পথ খুলে শ্যামল মিত্রের এই গাওয়া গানটি আমাদের সকলেরই ভীষণই পরিচিত। শ্যামল মিত্রের কথা বলতে গেলে যে কথাটি আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে তিনি যখন ছোট ছিলেন তখন তার বাড়িতে কিন্তু সেই সাংগীতিক যে উৎসাহটা তিনি তার বাবার কাছ থেকে সেটি পাননি। তার বাবা ছিলেন একজন সেই সময়কারের প্রসিদ্ধ ডাক্তার এবং তার বাবা চেয়েছিলেন শ্যামল মিত্র তার মতো একজন বড় ডাক্তারই হোক। তার বাবা চাননি যে তার ছেলে গায়ক হোক, কিন্তু তার মায়ের অনুপ্রেরণার তার গান শেখা শুরু এবং পরবর্তীতে তার এইভাবে সঙ্গীত জীবনের পথ চলা। দাদা, এবার পরের গান কি শুনবো? হেমন্ত বাবুর কথা বললেন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা আমার প্রিয় গান, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, গাইব। বেশ। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিয়েলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিয়েলে মোর দ্বারে, সে মধুর শব্দ ভেঙো নাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন
থাকো। মাধবী সুরভিতার বেলায় যাবে মধু পেরো সুরে সুরে মেলায়। ভাবে মাধবী সুরভিতার বেলায় যাবে মধু পেরো সুরে সুরে মেলায়। তোমারি দেয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি দেয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং এই গানটি যখন যে চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল সেই চলচ্চিত্রের নাম শেষ পর্যন্ত। আমরা আছি নানা রঙের গানের অনুষ্ঠানে এবং শুনছি শান্তনুদার ভীষণ সুন্দর সুন্দর সব গান। আমরা যাব আবার পরের গানে। এবার কি শুনবো? যেহেতু সলিল চৌধুরীকে বাদ দিয়ে বাংলা গান হয় না, একটা সলিল চৌধুরীর গান আমার নিজের প্রিয় গান। এই বছরটি তো সলিল চৌধুরীর শতবর্ষ জন্মের শতবর্ষ। মন মাতাল সাত সকাল কেন শুধুই গান। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে। কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে। কে আপন আর কে বাজে পর মোর মন লাগে না কাজে। গীতি না প্রাণ বিনা কেন মিছে সাধে। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে। অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে
ডাকে। ভুলে যাওয়া ভুলে গেছে মন, কেন মনে রাখে? অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে? সান্ত্বনা কিছু না আমার প্রেমের বাঁধে, মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে? নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে? মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে? ভীষণ সুন্দর দাদা। আমরা পরের গানে যাব, তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি বানিয়ারচনা সাধু বলছি, যাদবপুর থেকে। বলুন। আপনাদের গান বা পরিচালনা ভালো হচ্ছে, কিন্তু আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। কান্ত কবির গান, যদি কুমড়োর মতো চালে ধরলো তো পান্তুয়া শত শত। আসলে আজ তো শিল্পী তার নিজের মতো করে সাজিয়ে এনেছেন, যদি সম্ভব হয় অবশ্যই গাইবেন, না হলে আবার যখন শিল্পী আসবেন নিশ্চয়ই শোনাবেন। না, এই গানটা আমি অন্তত দুটো লাইন আমার গাইবার ভীষণ ইচ্ছে আছে, আমি মানে হয়তো গাইবো। তাহলে তো খুবই ভালো। এরপরে কি শুনবো না পরের? আমি শেষ দিকে গাইবো এটা। বেশ বেশ বেশ। এবার কি শুনবো তাহলে দাদা? আমি সলিলবাবুর আরেকটি গান উজ্জ্বল এক ঝাঁক পায়রা গাইতে চাইছি। বেশ। সলিল চৌধুরীর এই বছর আমাদের সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, তো সেই সলিল চৌধুরীরই আমরা একটা গান শুনলাম, আবার আর একটা গান শুনবো। এই উজ্জ্বল এক ঝাঁক পায়রা, এটা ওনার লেখা নয়, বিমল ঘোষের লেখা। গানটি বিখ্যাত করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয়, ছোটবেলা থেকে শুনে আসছি। আমার আজকে গাইতে এটা ভীষণ ইচ্ছে করছে। বেশ। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। নিশ্চিম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে। হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস চৈত্রের রৌদ্রে উল্লাসে। তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, পড়ে শুধু এক ঝাঁক পায়রা। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি, নীল কপোতাকের কান্তি। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি, নীল কপোতাকের কান্তি। এক ফালি নাগরিক আকাশে চঞ্চল পাখনার চঞ্চল প্রকাশে। এক ফালি নাগরিক আকাশে নীল কপোতাকের কান্তি। হে কপোত পারাবত পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় যতদূর। হে কপোত পারাবত পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় যতদূর। শুধু সে পিঙ্গল কৃষ্ণ, শুধু সে পিঙ্গল কৃষ্ণ। উজ্জ্বল এক ঝাঁক পায়রা চৈত্রের রৌদ্রে
আমরা আছি নানা রঙের গানের অনুষ্ঠানে এবং আমরা শুনলাম সলিল চৌধুরীর দুটি পরপর গান। আমরা দাদা পরের গানে যাব, তার আগে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা বিরতির পর ফিরে আসছি। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন শ্রী শান্তনু মিত্র। আমরা সলিল চৌধুরীর গান শুনলাম। সলিল চৌধুরী আমরা জানি সকলেই একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক। তিনি যেমন বাংলা হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন, তেমনি মালায়ালাম ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছেন এবং বিভিন্ন ভাষায় ছিল তার সমান পারদর্শিতা। সেই সঙ্গে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও সমান পারদর্শী ছিলেন এবং সঙ্গীত পরিচালকের বাইরে তার আরেকটি পরিচয় আমরা পাই, তিনি গণসঙ্গীতের প্রণেতা। আমরা যাব দাদা পরের গানে। এবার কি শুনবো? সলিল চৌধুরীর কথা যখন এলো, একটা ছোট ইনফরমেশন আমি দিই, যেটা আমরা করেছি। উনি কমিউনিস্ট ছিলেন, বামপন্থী ভাবাদর্শে বিখ্যাত, গণসঙ্গীত করেছেন, বাংলার মাটির গানের কাছে ছিল, কিন্তু প্রাচীন পদাবলী কীর্তনের উপর প্রভাবিত হয়েছেন। একটা খবর হয়তো আমরা অনেকেই জানি না, রবীন্দ্রনাথ যখন প্রয়াত হলেন সেই সময় অনাত্মীয় হয়েও, বামপন্থী আদর্শে দীক্ষিত হয়েও উনি ব্যক্তিগতভাবে অশৌচ পালন করেছিলেন। মানে একজন প্রতিভাকে এর থেকে বেশি সম্মান আর একজন প্রতিভা হয়তো এরকমই দিতে পারে। আমরা হয়তো সলিল চৌধুরীর যথার্থ মূল্যায়ন যখন হবে, তখন রবীন্দ্রনাথের যে ব্যাপ্তি, এনার ব্যাপ্তিও কিন্তু খুব একটা কম কিছু নয়। সত্যজিৎ রায়, সলিল চৌধুরী, এই যে মানুষগুলোকে আমরা পেয়েছি, আমাদের মনে হয় যে এই উত্তরাধিকারটুকু আমাদের একটা অর্জন, এটা আমাদেরকে বজায় রাখতে হবে। এটা আমি নিজেদের জন্য বলি, আমার জন্য বলি, যারা দেখছেন তাদের বলি, আমার নিকটজনদের বলি, এইগুলো যেন একটু আমরা মাথায় রাখি। একদমই তাই। দাদা যাব পরের গানে। এটাও একটা আইকনিক গান, কি করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব। এটা সোনার খাঁচা চলচ্চিত্র থেকে সিনেমার গান। বেশ। শুধু ভালোবাসা দিয়ে বলে যাই আমি তোমারে বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। ওগো সেই সুরে আজো গান গেয়ে যাই, জ্বালাই মনের আলো, বলে যাই আমি তোমারে বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। ফুলে ফুলে এত রঙে হোলি খেলা, সোনা ঝরা নীল আকাশ, সোনা ঝরা বেলা। ফুলে ফুলে এত রঙে হোলি খেলা, সোনা ঝরা নীল আকাশ, সোনা ঝরা বেলা। তাই রূপ সায়রে রূপ দিয়ে যাই, মুছি আমার কালো,
বলে যাই আমি তোমারে বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। চোখে চোখে এত রূপ, রূপে এত কথা, কোলে কোলে এত ঢেউ, এত আকুলতা। চোখে চোখে এত রূপ, রূপে এত কথা, কোলে কোলে এত ঢেউ, এত আকুলতা। আজও এই পথে আমি পথ ভুলে পাই আমার শেষের ভালো। আজও এই পথে আমি পথ ভুলে পাই আমার শেষের ভালো। বলে যাই আমি তোমারে বেসেছি ভালো, শুধু ভালোবাসা দিয়ে। অপূর্ব। এই সোনার খাঁচা ছায়াছবিতে আমরা দেখি উত্তম কুমারকে এই গানটি গাইতে। একদম। আমরা তো আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, তো এবার আর বেশি কথা বলবো না দাদা, এবার আপনার গান শুধু শুনেই যাব। এরপর আপনি কি গাইবেন, কি শোনাবেন? এটাও সলিল চৌধুরীর একটি কম্পোজিশন, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। ভীষণ সুন্দর, এক ভীষণ জনপ্রিয় একটি গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো
পথ মোরে খোঁজে, মন বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কি অপূর্ব! আসলে সলিল চৌধুরী তো একেবারে মানুষের হয়ে লিখেছেন। অনেক আমরা কবিতা তার গানে মানুষের কথা দেখতে পাই, তাই না? যেমন তিনি গণসঙ্গীত লিখেছেন, তেমন তিনি সাধারণ মানুষের কথাও লিখেছেন। আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করি যে সলিল চৌধুরীর গানে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের একটি সংমিশ্রণ আমরা লক্ষ্য করি। বাঙালি কীর্তন, বাংলা কীর্তন বাউল ছাড়াও বেথোভেন, মোজার্টের প্রভাব ওনার ওপর পড়েছিল, এবং উচ্চাঙ্গ সঙ্গীতেরও যে আবদুল্লাহ মর্জিনা যে সিনেমায় বাজে গো বীণা গানটি, ওটা একদম খাঁটি উচ্চাঙ্গ সঙ্গীত একদম। আমরা একজন দর্শক বন্ধু আছে কি? আচ্ছা দাদা, একজন দর্শক বন্ধু আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি কাছেরাপাড়া থেকে নিমাই পাল বলছি। বলুন দাদা। আজকে দাদা ভাই এসছেন, দুর্দান্ত গাইছেন, তাই একটু দাদা ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ বলুন। দাদা ভাই নমস্কার। 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 দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে দাদা ভাই। আমার দুজন শিল্পীর গানের অনুরোধ আছে। প্রথম জন হচ্ছেন তরুণ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় জন হচ্ছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। ওনাদের যদি একটি করে গান হয় খুব খুশি হব। ধন্যবাদ। হয়তো অন্য কোনো দিন তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি গান আমার নিজের ভীষণ প্রিয়, আলতাপায় আলতো ছোঁয়ায়। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে গানগুলি গেয়েছেন সেগুলি গাইবার স্পর্ধা এখনো হয়নি, হবে হয়তো কোনোদিন, আশা করছি। হ্যাঁ হ্যাঁ, পুজোর মৌসুমে এই গানটা দারুণ ভাবে প্যান্ডেলে প্যান্ডেলে বেরিয়েছে এবং দারুণ পপুলারিটি হয়েছিল। ঠিক। এবং এখন এই মুহূর্তে দারুণ ভাবে আরেকটি গান যদি বলেন অনুরোধ করি, যদি অমৃত সিং অরোরা কোনো গান হয়। কার গান? ঠিক আছে, অমৃত সিং অরোরা। আচ্ছা আচ্ছা। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কাজই করো। একটাই ভালো লাগছে যে নস্টালজিয়া গুলো ফিরে আসছে। নিশ্চয়ই গানগুলো মাথায় রাখলাম, লিখে রাখলাম। পুজোর মৌসুম চলছে তো, এই গানগুলো গাইলে খুব ভালো লাগবে। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি আজ সম্ভব হয় তো শিল্পী অবশ্যই গাইবেন, না হলে অবশ্যই আবার যখন শিল্পী আসবেন তখন আপনাদেরকে শোনাবেন। অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন আপনারা। দাদা এবার কি শুনবো তাহলে? আমার মনে হয় আমরা শেষ লগ্নে এসে পড়েছি। আমি ভেবে রেখেছিলাম যে আমার বেলা বয়ে যাচ্ছে, বেলা বয়ে যায় দিয়ে আমি একজন দর্শকের একটা অনুরোধ ছিল, আপনি বললেন গাইবেন। যেহেতু প্রস্তুতি নেই, আমি চেষ্টা করছি ওই গানটুকু একটু শোনাবার, অল্প একটুখানি। এটা ওই রজনীকান্তের একটু হাস্যরসাত্মক গান। আমি কীর্তনের সুরে কীর্তনের প্যারোডি আমি অল্প একটুখানি শোনাবো। যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, আর সরিষার মতো হতো মিহিদানা বদিয়া বুটের মতো, আমি তুলে রাখিতাম গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম বেচতাম না হে। একটু কীর্তনের এখন শোনালাম, পরে হয়তো কোনোদিন সম্পূর্ণ গানটি শোনাবো। কিন্তু দাদা আমাদের হাতে সময় আছে এখনো, আমরা বোধহয় দুটো গান এখনো আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে, দুটি গান।
তাহলে শ্যামল মিত্রের কথা যখন বললেন, হ্যাঁ। শ্যামল মিত্রের আরেকটি বিখ্যাত গান শোনাই, নাম রেখেছি বনলতা। বেশ বেশ, ভীষণ সুন্দর একটি গান। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থরু থরু মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানেই তোমায় ভালোবেসেছি। জল ভরাবে ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরাবে ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। কি ভালো গাইছেন দাদা, সকালটা একেবারে যেন আমাদের অন্যভাবে ভরে উঠছে। এটা 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 আমার বিশেষ কোনো কৃতিত্ব নেই, গানগুলোর কম্পোজিশন এরকম, আর এখানে যারা বসে আছেন না তারা গানগুলোকে উতরে একদমই দিচ্ছেন। তাই। এবার গানগুলোকে তারা তো প্রাণ দেন, যারা আমাদের এই যে বাদ্যযন্ত্রে দাদা এবং ভাইরা আছেন তারাই তো গানগুলোকে এগিয়ে নিয়ে যান এবং গানগুলোকে সাজিয়ে তোলেন, গানে প্রাণ নিয়ে আসেন। রবীন্দ্রসঙ্গীত গাই তো এই গানগুলো মাঝে মধ্যে গাইতে ইচ্ছে করে। একদমই তাই। আমরা দাদা পরের গানে যাব, তবে সম্ভবত ওই গানটি দিয়েই আমাদের অনুষ্ঠান আজ শেষ করতে হবে। তবে তার আগে আমি একটু জানতে চাইবো, আপনি তো এর আগে বহুবার আপনি গান গেয়েছেন, সিটিভিএনে এসে সিটিভিএনের পর্দায় গান গেয়েছেন, তো আপনার সঙ্গে আমার এই পথ চলা প্রথম। তো একটু জানতে চাইছিলাম আপনার সঙ্গীত জীবনের শুরু বা
সেই সময়কার কথা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন। আমার মনে হয় দর্শকরা জানেন এইগুলো, যেটা আমার হ্যাঁ। নিজের মনে হয় এই গানগুলো আমাদের হচ্ছে তো আমার প্রাণের কাছের গান, একদম। যেগুলো ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে, সেভাবে প্রশিক্ষণ এগুলোর হয়তো সেভাবে নেই, কিন্তু আমি শিখেছি। আর রবীন্দ্রসঙ্গীতের জন্য আমার যে গুরু সুরঞ্জন রায়, সুবিনয় রায়ের ছাত্র, আচ্ছা। উনি আমার গুরু। এবং আমি যে প্রথম দ্বিতীয় গানটি গাইলাম, অনন্ত অপার তোমায় কে জানে, এটা সুবিনয় রায়ের একটা সিগনেচার সং। তো গুরুকেও আমি শ্রদ্ধা জানালাম ওই গানটি দিয়ে। 8ই নভেম্বর সুবিনয় রায়ের জন্মদিন, 100 বছর পেরিয়ে আমরা ইয়েতে আসছি, তো সেই জন্য। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও তো না, নিশ্চয়ই। বিন্দুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা নেই, আমি পুরোপুরি অশাস্ত্রীয় লোক এবং শাস্ত্র মানি না, কিন্তু আমি ঈশ্বরে, পরমেশ্বরে বিশ্বাস করি। শাস্ত্র বা আচার বিচারের তুলনায় আমার যেটা নিজের মনে হয় ব্যক্তিগতভাবে ডিসিপ্লিন এবং ডেডিকেশনটাই সবার আগে দরকার, এবং মন থেকে ভালোবাসা দরকার। আর কিছু আমার আর কিছু নেই, এটাই আছে। একদমই তাই। আমার মনে হয় ভালোবাসাটা থাকলেই বোধহয় সবটাই হয়ে যায়। আমি বললাম গানের মধ্যে শুধু ভালোবাসা দিয়ে বলে যাই। আমি সিটিভিনের দর্শকদের এবং কর্তৃপক্ষকে আমার ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা আজকে সবাইকে জানালাম। বেশ, আমাদের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। শান্তনুদার শেষ গান দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান আজ শেষ করব। তার আগে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো, এত সুন্দরভাবে, এত সুন্দর একটি সকাল আজ আপনি আমাদেরকে উপহার দিলেন। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের যারা আজকের অনুষ্ঠানের সহশিল্পীরা আছেন যন্ত্রাণু সঙ্গে প্রতিদিনের মতো, তাদের সকলকে ধন্যবাদ জানাই। টেকনিশিয়ান ভাই এবং দাদা যারা আছেন ক্যামেরার উপরে, তাদেরকেও সকলকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আপনারা যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, পাশে আছেন এবং আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আশা রাখব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা দাদার গানে যাব এবং গান দিয়েই আজকের মতো শেষ করব আমাদের অনুষ্ঠান। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জ্যোতি, দোলে হার বকুল জ্যোতি দিয়ে গাঁ ঘাসে। রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জ্যোতি, দোলে হার বকুল জ্যোতি দিয়ে গাঁ ঘাসে। রেশমি পাল পড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে তরি তুলছে তরি, ভেসে যাচ্ছে তরি আয়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় যাত্রী সব নতুন প্রেমিক, যাত্রী সব নতুন প্রেমিক, নতুন প্রেমে ভোর। মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নতুন প্রেমিক, নতুন প্রেমে ভোর। মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে। পূর্বে ওই পৌঁছে চন্দ্র মধুর স্বপনে।
পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে। পূর্বে ওই বনছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী কুলুধ্বনি, বইছে মৃদু মধুর বাই। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়।